আসসালামু আলাইকুম। সকলকে প্রীতি এবং শুভেচ্ছা। জাতীয় নির্বাচন নিয়ে বিশাল সুখবর দিল অন্তর্বর্তী সরকার। অনেকের মনে অনেক প্রশ্ন ছিল, আদৌ কি বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে? এই অন্তর্বর্তী সরকার কি জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে, বা এই অন্তর্বর্তী সরকারে কি সেই সক্ষমতা আছে? অনেক প্রশ্ন জাতীয় নির্বাচন নিয়ে। সকল প্রশ্নকে উপেক্ষা করে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় নির্বাচন নিয়ে একটি সুখবর দেওয়া হয়েছে। নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনায় বলা হচ্ছে, নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য ডিসেম্বরের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বিক প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বুধবার ৯ জুলাই রাতে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে কথা জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সংস্কার সহ সব প্রস্তুতি শেষ হলে রোজার আগে নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন তিনি। এখানে আবার একটা পেজ ভিউ লাগিয়ে দিলেন তিনি বলছেন, সংস্কার সহ সব প্রস্তুতি শেষ হলে রোজার আগেই নির্বাচন। আবার এখানে সংস্কারকে টেনে আনা হচ্ছে। এখন সংস্কার কি আগামী রোজার আগে শেষ করা সম্ভব? সংস্কার তো একটি চলমান প্রক্রিয়া, সংস্কারের তো কোনো শেষ নাই। এই সংস্কার করেই তো একটা পক্ষ জাতীয় নির্বাচনকে পিছনের দিকে ঠেলে দিতে চাচ্ছে। এখানেও প্রেস সচিব একটা পেজ লাগিয়ে দিলেন, তিনি বলছেন, সংস্কার শেষ হলে রোজার আগেই নির্বাচনকে কেন্দ্র করে ৮ লাখ আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন প্রেস সচিব। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী সহ সব সদস্যের আগামী ডিসেম্বরের মধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে। তিনি আরও বলেন, নির্বাচনের সময় 18 থেকে 32 বয়সী ভোটারদের আলাদা বুথ রাখা যায় কিনা সে বিষয়েও আলোচনা হয়েছে। 18 থেকে 32 বছর বয়সী ভোটার যারা আছেন তাদের জন্য আলাদা বুথ করা যায় কিনা আলোচনা চলছে। 18 থেকে 32 বছর বয়সীদের জন্য আলাদা বুথ করবে, এটার কতটুকু প্রয়োজনীয়তা আছে তা নিয়ে প্রশ্ন থাকতে পারে। সবচেয়ে বড় কথা হলো, নির্বাচন নিয়ে যে জল্পনা কল্পনা বা যে সন্দেহ দ্বিধা বিভক্তি আমরা লক্ষ্য করেছিলাম, বা অনেকেই বলছিল এই অন্তর্বর্তী সরকার নির্বাচন দেবে না, কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এখন কথা হলো, যারা নির্বাচনকে পিছনের দিকে ঠেলে দিতে চাচ্ছেন, যারা বলছেন সংস্কারের আগে বাংলাদেশে নির্বাচন হতে দেবেন না, বা যারা চাচ্ছেন আওয়ামী লীগের বিচার যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে নির্বাচন হতে দেবেন না, তারা এখন কি করবেন? তারা কি আগামীকালকে মাঠে নামবেন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে, বা এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে উৎখাত করার জন্য মাঠে নামবেন, রাজপথে নামবেন? এমন পদক্ষেপই কি আসবে? আসতেও পারে। অবিশ্বাস্য কোনো কিছু নাই আমাদের বাংলাদেশে এই মুহূর্তে, অবিশ্বাস্য কোনো কিছু নাই। অনেক অবিশ্বাস্য বিষয় কিন্তু বাস্তবায়ন হতে দেখেছি। জাতীয় নির্বাচন নিয়ে তো অনেক জল্পনা কল্পনা, হয়তো সেই জল্পনা কল্পনার অবসান ঘটতে যাচ্ছে। আমরা দেখেছিলাম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি লন্ডনে বৈঠক করেছিলেন। সেই বৈঠকের পরেই কিন্তু সিদ্ধান্ত জানানো হয়েছিল যে আগামী রমজানের আগেই ভোট হবে। কিন্তু বিএনপির যে সকল হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন তারাও কিন্তু সন্দেহ পোষণ করে যাচ্ছেন আদতে বাংলাদেশের জাতীয় নির্বাচনটা আগামী রমজানের আগে হবে কিনা। কেন তারা এরকম সন্দেহ করছেন? অনেক প্রেক্ষাপট কিন্তু আমরা দেখছি। একটা বড় পক্ষ এই মুহূর্তে বাংলাদেশের, তারা নির্বাচন চাচ্ছে না, তারা এই মুহূর্তে ক্ষমতার কাছাকাছি অবস্থান করছে বা ক্ষমতার স্বাদ গ্রহণ করছে, তাই তারা নির্বাচন চাচ্ছে না। বিশেষ করে এনসিপি এবং জামাতি ইসলাম নির্বাচনকে পিছনের দিকে ঠেলে দেওয়ার জন্য অনেক পায়তারা করছে বলে অনেকে মনে করছেন। অনেক রাজনৈতিক বিশ্লেষক বা রাজনৈতিক ব্যক্তিবর্গের মুখ থেকে এমন কথা আমরা বারংবার শুনেছি। তবে এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যেহেতু একটা নির্দেশনা এসেছে, আমরা আশান্বিত হতেই পারি যে আগামী রমজানের আগে একটা নির্বাচনের ব্যবস্থা হবে। কিন্তু নির্বাচনটা কেমন হবে তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যায়। আমরা দেখেছি বিভিন্ন জরিপে দেখা গিয়েছে, আওয়ামী লীগবিহীন যদি বাংলাদেশে নির্বাচন হয় তাহলে অনেক ভোটার ভোট কেন্দ্রেই যাবেন না।
বাংলাদেশে একটি একপেশি নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই একপেশি নির্বাচন হলে সেটি কতটুকু গ্রহণযোগ্য হবে তা নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। যাই হোক, যেভাবেই হোক, নির্বাচনের ট্রেন হয়তো চলতে শুরু করেছে, যেহেতু সরকারের পক্ষ থেকে একটি নির্দেশনা এসেছে। তবে এখানে আরেকটি বিষয় থেকে যায়, আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কোনো নির্দেশনা বা তিনি যে ধরনের কথা বলেন, পরবর্তীতে এগুলোর ব্যাপক পরিবর্তনও ঘটে। তিনি তার সিদ্ধান্তে অটল থাকতে পারেন না একটি বিশেষ গোষ্ঠীর চাপের কারণে, বিশেষ কিছু রাজনৈতিক দলের চাপের কারণে। দেখা যাক সেই সকল চাপ উপেক্ষা করে আমাদের অন্তর্বর্তী সরকার বা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা আগামী রমজানের আগে করতে পারেন কিনা। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।